কারা? শুধু রাজ পরিবারের লোকজনের এই বনে শিকার করার অনুমতি আছে। তার মানে রাজকুমার চার্লসকে এখানে পাওয়া যাবে। অবশেষে আমি আজ আমার স্বপ্নের রাজকুমারের দেখা পেতে যাচ্ছি। ঘোড়দৌড়ের জন্য আজকের দিনটা সবথেকে ভালো, এটা কে বলে? সম্ভবত আকাশ আজ আনন্দে কাঁদছে। এই আনন্দ হয়তো নতুন রাজার জন্য, আর আমি কিন্তু সবচেয়ে বেশি খুশি হব মহামান্য। আপনি নিশ্চয়ই রাজকুমারের বিয়ের কথা বলছেন না, তাই না? হ্যাঁ, রাজকুমার যদি রাজ্যের সব মেয়েদের মন ভাঙতে চায় তাহলে বলবো না। ও, শিয়াল খরগোশকে পিছু করছে। পিছু নাও। তুমি কোথায়? আমরা ওর পায়ের চিহ্ন কিভাবে খুঁজে পাবো? আশা করি সে কোনো ভাল্লুকের সামনে পড়েনি। ভালুকের কথা বলো না পিয়ের। এই কুয়াশার মধ্যে আমাদের এত দূর যাওয়াটা ঠিক হচ্ছে না। কেন না? আমরা হারিয়ে যেতে পারি। কিন্তু পিয়ের, কুয়াশা সরে যাওয়ার জন্য অপেক্ষা করাটা কি ঠিক হবে? সিন্ডারেলা, পপি, আমরা তোমাদেরকেই খুঁজে বেড়াচ্ছি। আমার সাথে এসো, দেখাচ্ছি। সিন্ডারেলা দাঁড়াও, তুমি সামনে গিয়ে হারিয়ে যেতে পারো। না, আমার জন্য দাঁড়াও, আমি তোমাকে ওদিকে একা যেতে দিতে পারি না, ওটা বিপজ্জনক। বেচারা পিয়ের, আমি নিশ্চিত ও আবার উঠে দাঁড়াতে পারবে। আমিও, কিন্তু আমাদের কিছুই করার নেই। এগিয়ে যাও বন্ধুরা, ওদের খুঁজে বের করো। তুমি এটা পারবে। খুব ভালো, ভালো শিকার করছো। শিয়ালটা খুবই চালাক, ও পালিয়ে গেছে। কিন্তু এখানে চারপাশে আরো অনেক খেলা আছে। চলো একটু হেঁটে দেখি আমরা কিছু খুঁজে পাই কিনা। ভালো বুদ্ধি। শব্দ শুনে মনে হচ্ছে রাজ পরিবারের শিকারী কুকুর। ওহ, শিয়াল! ওখানে আরো বড় কিছু একটা আছে চার্লস, যদি ভালুক হয়। দারুণ, আমি কখনো ভালুক ধরিনি। চলো আরো কাছে যাই। ওরা জিনকে গুলি করতে যাচ্ছে। ওকে আমার বাঁচাতেই হবে। গুলি করো না, ওটা আমার বোন। থামো। জিন, তুমি ঠিক আছো তো? চলো গিয়ে দেখি ওদের কোনো সাহায্য লাগে কিনা। অ্যালেক্স, তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। চিন্তিত? আমার সাথে ইয়ার্কি করছো? তোমার জন্যই তো আমাকে ভাল্লুক মনে করে গুলি করে দিচ্ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। শান্ত হও, সব ঠিক হয়ে গেছে। ওরা কিভাবে ভাবলো যে আমি একটা ভাল্লুক? বললাম তো সব ঠিক হয়ে গেছে। আমি খুবই ভয় পেয়েছিলাম, এটা খুবই ভয়ানক ছিল। এই সব কিছুর জন্য তুমি দায়ী। কিন্তু তোমার তো গাছের নিচে অপেক্ষা করার কথা ছিল। খবরদার, আমার সাথে এইভাবে কথা বলবে না। আসলে তোমারই হারিয়ে যাওয়া উচিত ছিল। আর তুমি নিশ্চিত থাকো, আমি তোমাকে খুঁজতে যেতাম না। এটা মোটেও ভালো কথা নয়। সিন্ডারেলা, চুপ করো। কি বললো সিন্ডারেলা? আমি চাই না রাজকুমার আমাকে এভাবে দেখুক। তাড়াতাড়ি এটা পরিষ্কার করো। আমি মাকে বিচার দেবই। আমি নিশ্চিত তুমি শাস্তি পাবে। যার জন্য জীবনের ঝুঁকি নিল সেই এমন করছে। তাড়াতাড়ি করো, আমার ঠান্ডা লাগছে আর ক্ষুধা পেয়েছে। রাজকুমার চার্লস, তোমার নাম সিন্ডারেলা। তুমি তাহলে রাজকুমার। সূর্যের আলোতে কি সুন্দর লাগছে। আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে তুমি সিন্ডারেলা। তাহলে চার্লস, আমরা কি যাব? ও সত্যি রাজকুমার। এটা তার মানে শুধুই স্বপ্ন নয়, ও ঠিক আমার চোখের সামনেই। অবশেষে আমি তোমার নাম জানলাম। তুমি কি বললে? রাজকুমার? রাজকুমার চার্লস এখানে? আমি কাউকে দেখতে পাচ্ছি না। ও ঠিক আমার সামনেই ছিল আর চোখে চোখ রেখেছিল। এটা ঠিক আমার স্বপ্নের মতো ছিল, কিন্তু আমি জানি এটা স্বপ্ন ছিল না।
জিন, যাক তোমাকে খুঁজে পাওয়া গেল। সবকিছু ঠিক আছে তো? তোমরা কোথায় ছিলে? আমাকে খুঁজে পেতে এত সময় লাগলো কেন? বৃষ্টিতে পায়ের ছাপ ধুয়ে গিয়েছিল। এখন তাড়াতাড়ি করে আমাকে তুলে মার কাছে নিয়ে যাও। ভয়ে আমার আর হাঁটার শক্তি নেই। ঠিক আছে। দেখাও তো আজ রাতের অনুষ্ঠানে তোমরা কি পড়ছো। আপনার দেখে ভালো লাগবে। আমরা নিজেদের ইচ্ছা মতো বানিয়েছি। হ্যাঁ, এই পোশাক পরে তুমি কি করছো? তুমি অবশ্যই এই পোশাক পরতে পারবে না। তুমি তো সবাইকে বললে এটা যেমন খুশি তেমন সাজার মতো, তাই না মা? তার মানে কি তুমি এমন পোশাক পরবে? আমি চাই তুমি এমন পোশাক পরবে যাতে সেটা চোখ ধাঁধানো হয়, বিশেষ করে যদি রাজকুমার আমাদের আমন্ত্রণ গ্রহণ করে। আর অন্য সবার মলিন পোশাকের সামনে যেন রাজকুমারের মনে হয় যে একমাত্র তুমিই মুকুট পরার যোগ্য। ও, এবার আমি বুঝতে পেরেছি। তুমি এটা পড়তে পারো সিন্ডারেলা। আমি সত্যি এই পোশাক পরতে পারবো? না, সবার সামনে এটা পরা ঠিক হবে না। এই অনুষ্ঠান তোমার জন্য না সিন্ডারেলা, এটা আমার আপন মেয়েদের জন্য। হয়তো পরের বার। আমি যে খাবারগুলো রান্নার কথা বলেছিলাম সেগুলো রান্না শেষ। হ্যাঁ মা। কি বললে? পেস্ট্রিগুলো? ওহো, এখন কি করব? নিচে এসব কি হচ্ছে? এসব কিছু একটা হচ্ছে চার্লস, যেটা ভালো মনে হচ্ছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো দেখি। জারাল, সামনে এসো। তোমার সৈন্যদের হাতের অস্ত্র ফেলে দিতে বলো। সরে দাঁড়াও তোমরা। তুমি বিশ্বাসঘাতক। তুমি আমার মুকুটের যোগ্য না। মোটেই না। আজ থেকে পান্না প্রাসাদের দায়িত্ব আমি হাতে তুলে নিচ্ছি আর আপনাকে রাজকর্ম থেকে অবসর দিচ্ছি। এতে কাজ হবে না জারাল। কাজ তো হয়ে গেছে, আর আমার কাজের অংশ হিসেবে আপনাদের দুজনকে আমি এখানে থাকার অনুমতি দিচ্ছি, যতদিন আপনারা আমাকে মান্য করবেন। তোমাকে আমরা কিভাবে বিশ্বাস করেছিলাম? আমাদের ছেলে কোথায় আছে? রাজকুমার চার্লস কোথায়? তুমি কি ওকে? আপনারা বরং আরাম কক্ষে গিয়ে আরাম করুন। এসব নিয়ে কথা নাই বলি। আপনার আর এটার দরকার নেই। চলে যান, আমাকে রাজ্য পরিচালনা করতে দিন। ওরা আমাদের প্রায় ধরেই ফেলেছিল। আমাদেরকে ওদের নজর থেকে একটু দূরে থাকতে হবে। চলে এসো। চার্লস! এদিকে অ্যালেক্স, চলে এসো। তুমি প্রাসাদে ফিরে যাও চার্লস, আর আমি এখানে যতক্ষণ ওদেরকে আটকে রাখা সম্ভব ততক্ষণ আটকে রাখছি। ঠিক আছে, সাবধানে থেকো। ঠিক আছে। চোখ কান খোলা রাখো, নিশ্চয়ই এখানেই কোথাও আছে। ওকে খুঁজে বের করবই। ওটা সিন্ডারেলার বাড়ি। ও, কিন্তু আমি এভাবে যেতে পারি না।
আমাকে কি ঠিকঠাক লাগছে? না বলে তোমাকে সত্যিকারের পরীর মতো লাগছে। হ্যাঁ, আসলেও তুমি তো একটা পরী। ও শুধু মজা করছে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে রাজকুমার চার্লসই মূল আকর্ষণ। মার্শাল সত্যি ভালো অভিনেতা। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ মহামান্য। ও, আপনি জানেন না আপনাকে দেখে আমি কত খুশি হয়েছি। আমি বেশি আনন্দিত হয়েছি। আপনি কি আমার সাথে নাচ করবেন? আপনার যদি ইচ্ছা হয় আর কি। আমি প্রথমে তার সাথে নাচ করব জিন। আমি সেটা মনে করি না। ওদের শিখতে হবে যে সত্যিকারের রাজকুমারের সামনে যেন ঝগড়া না করে। তাহলে রাজকুমার এখানে লুকানোর চেষ্টা করছে। মহামান্য, এটা কি সত্যি যে আপনি এই রাজ্যের সেরা তলোয়ারবিদ? ঠিক তাই, শুধুই একজন রাজকুমার নয়, সে একজন সেরা তলোয়ারবিদও বটে। ও, আমাদেরকে একটু দেখাতে পারবেন? রাজকুমার কখনো এরকম একজন সুন্দরী মেয়ের অনুরোধ ফেলতে পারে না। একজন যোদ্ধা লড়তে প্রস্তুত। খুবই চমৎকার না? তোমাকে দেখে শক্তিশালী প্রতিপক্ষ মনে হচ্ছে। আমি তোমাকেই মোকাবেলা করব। তৈরি হও আর না হও। খুবই অসাধারণ, তাই না? আমি শুধু ওকেই বিয়ে করতে চাই। হ্যাঁ, ভালোই চলছে মহামান্য, আপনাকে কেউই হারাতে পারবে না। তোমার সমস্যাটা কি? আমরা তো শুধু ভান করছি, তাই না? চলো আমরা ভিতরে গিয়ে কিছু নাস্তা করে নেই। অনেক হয়েছে, তোমরা এখন থামতে পারো। কি হলো? কিছু একটা ঝামেলা আছে মনে হয়। তুমি কি শুনতে পাচ্ছ না? আমরা এখন থামতে পারি। যতক্ষণ না তোমাকে শেষ করে ফেলছি। এই, তুমি এসব কি বলছো? এটা শুধুই অভিনয়। আমাকে বোকা বানিও না কাপুরুষ। সে নিশ্চয়ই এতক্ষণে শেষ। রাজকুমার চার্লস? হ্যাঁ, কিন্তু ও তো রাজকুমার না। আমার কাছে কিছুই ভালো ঠেকছে না। ও, মার্শাল! মার্সেল! মার্শাল! আশা করি ওর খারাপ কিছু হয়নি। এই, এখানেই থামো। ওরে বাপরে। চার্লস, এটা কি তুমি? আমার একটা ঘোড়া দরকার। ঘোড়ার গাড়ি নাও। হ্যাঁ? তাহলে সবাই ফিরে এসেছে টেরোল ছাড়া। জি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু রাজকুমারকে গ্রেপ্তার করা না পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করছি না। তারপরেই পান্না রাজ্য হয়ে যাবে আমার। আমরা হেরে গেছি মহামান্য, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। এত হতাশ হয়েও না, আমার কাছে একটা ভালো খবর আছে। রাজকুমার চার্লস বেঁচে আছে। চার্লস, আমাদের ওকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি জানি। সে প্রাসাদের দিকে যাচ্ছে। ওরা মার্সেলকে ওখানে নিয়ে যাচ্ছে কেন? রাজকুমার চার্লসকে নকল করার জন্য ওকে শাস্তি দেওয়া হবে না তো? না, সে আসলে ভাবছে ওটা আমি। আমি বুঝলাম না চার্লস। তুমি ঠিক আছো চার্লস? হ্যাঁ, কি হয়েছে? জারাল ওর পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করছে, কিন্তু ও সফল হতে পারবে না। হ্যাঁ? ওরা কারা? ওরা সবাই আমার সৈনিক। তুমি কি আমাকে বলবে এখানে হচ্ছেটা কি? এখন সময় নেই, আগে প্রাসাদের ভেতর যেতে হবে। ফিরে যাও, ভিতরে ঢোকা নিষেধ।
আমাদের জন্য দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? বিনা অনুমতিতে প্রাসাদে ঢুকবো কি করে? আমার সাথে এসো, আমি পরে বুঝিয়ে বলবো। এখনই বলো। এসো সিন্ডারেলা। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সাথে এসো। দাঁড়াও। এইদিকে। প্রাসাদের ভেতরের রাস্তা তুমি এত ভালো করে চেনো কি করে? আত্মসমর্পণ করো, এছাড়া কোনো পথ নেই। কখনোই আত্মসমর্পণ করব না। এখন সরে দাঁড়াও। আপনি যেমন দেখছেন ডিউক, আমি রাজকুমার চার্লসকে ধরে এনেছি। চমৎকার, ভালো করেছো। এবার আমরা আনুষ্ঠানিকভাবে ডিউক জারালকে রাজা ঘোষণা করব। এখন আবার কে আসলো? আমি ব্যস্ত। তুমি ওকে ছেড়ে দাও, এক্ষুনি বলছি। তোমার এত বড় সাহস, আমাকে আদেশ দাও। ওকে আমার হাতে ছেড়ে দিন স্যার। সাবধানে যাও। একটু সাবধান। এইদিকে দেখো বালক, তুমি যদি আর এক পাও এগিয়ে আসো তবে তার মূল্য দিতে হবে রাজকুমারকে। তুমি কি বুঝতে পারছো? কিন্তু সে তো রাজকুমার চার্লস না। ওর নাম মার্সেল আর ও রাজকুমারের অভিনয় করছিল। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি রাজকুমার নই, আমি কিছুই নই, আমি একজন অভিনেতা। তোমাদের কি ধারণা তোমাদের এই আজব গল্পে আমরা বিশ্বাস করব? তোমাদের যেমন দেখা যাচ্ছে তোমরা তার থেকেও বোকা। তোমার মহামূল্যবান রাজকুমারকে বাঁচাতে দেরি হয়ে গেছে। এখন পান্না প্রাসাদ হয়ে যাবে আমার। ওকে শেষ করো তারা। আমি আবার বলছি, তোমরা ভুল করছো। দেখো জারাল, তোমার কি মনে হয় একজন সত্যিকারের রাজকুমার এই গরিব ছেলের মতো ভয়ে কাঁপবে? কি? ও নকল রাজকুমার। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আসল রাজকুমার তার রাজ্য রক্ষা করে। দয়া করে এই দড়িগুলো কেটে দাও। ধন্যবাদ মহামান্য। দুঃখিত তুমি আমার জন্য বিপদে পড়েছো। এটা কি করে সম্ভব? আমার এটা বিশ্বাসই হচ্ছে না। চার্লস সত্যি পান্না প্রাসাদের রাজকুমার। তোমরা ওখানে দাঁড়িয়ে থেকে করছোটা কি? ওকে ধরো, আমি আমার পথ থেকে ওকে ছড়িয়ে দিতে চাই। সাবধানে, তাড়াতাড়ি হাঁটো মার্সেল। আমি সবসময় জানতাম তুমি একজন বিশ্বাসঘাতক জারাল, কিন্তু আমি কখনোই আমার বাবার রাজ্য তোমাকে হাতিয়ে নিতে দেব না। মনে করুন আমি সরে যাচ্ছি চার্লস। এ রাজ্য আমার হবেই। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমার রাজ্যকে তোমার মতো বেঈমানের হাত থেকে রক্ষা করবই। তোমাকে নিশ্চিত করছি তুমি অত সহজে পার পাবে না। চলে এসো সবাই, চলো যাই। কিন্তু আমরা আবার ফিরে আসবো, ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। আমরা তোমার বাবা মাকে খুঁজে পেয়েছি চার্লস, তারা দুজন একদম ঠিকঠাক অবস্থায় আছেন। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ অ্যালেক্স। তোমাদের সবাইকেও এই সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। এটা কিভাবে হতে পারে যে চার্লস এই পান্না প্রাসাদের রাজকুমার?
কিন্তু আমি তো নিজের চোখে দেখলাম। সিন্ডারেলা, আমি দুঃখিত, আমাকে যেতে না হবে। সিন্ডারেলা, না, দাঁড়াও। তুমি রাজ অনুষ্ঠান করতে রাজি হয়েছো? দ্বিমত করে কোনো লাভ হতো না। আমি ভোটে পরাজিত হয়েছি। কিন্তু তুমি তো জানো যে তোমার জন্য একজন পাত্রী খোঁজা হচ্ছে। হ্যাঁ, আমি জানি। আমন্ত্রণ পত্রগুলো আজকেই বিলি করতে হবে আর অনুষ্ঠান হবে শুক্রবারে। আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমরা এই রাজ্যের সম্ভাব্য সব মেয়েদের আমন্ত্রণ জানাচ্ছি, আর সেই সাথে আশেপাশে রাজ্যের সব রাজকুমারীদেরকেও। এটা হবে এই বছরের সেরা রাজকীয় অনুষ্ঠান, আর এই সব আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে আমাদের রাজকুমার তার বিয়ের জন্য যাকে পাত্রী বেছে নিবে সে হবে পান্না প্রাসাদের রাজকুমারী। আমি রাজার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি মহামান্য। রাজকুমারের সম্মানে আমাদের মহামান্য রাজা আপনাকে এই শুক্রবার রাজকীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যের সব মেয়েদের পাশাপাশি আপনার দুই মেয়ে ক্যাথরিন এবং জিনকে উদ্দেশ্য করেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। বিষয়টা খুবই দারুণ। আর এই আমন্ত্রণ পত্রটা ডিউকের মেয়ে সিন্ডারেলার জন্য। মিস সিন্ডারেলা, জি, ওকেও দাওয়াত দেওয়া হয়েছে? আমার বিশ্বাসই হচ্ছে না। সিন্ডারেলাকেও আমন্ত্রণ জানিয়েছে? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না মহামান্য, আমি পুরোপুরি নিশ্চিত এই আমন্ত্রণ বিশেষভাবে সিন্ডারেলার জন্য পাঠানো হয়েছে। এটা আপনার সিন্ডারেলা। ও, ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সর্বশেষ আমন্ত্রণ পত্রটা আপনার জন্য ডাচেস। আপনি তাদের অভিভাবক হয়ে যাবেন। অবশ্যই। আমাদের মহামান্য রাজা অনুষ্ঠানে আপনাদের সবার জন্য অপেক্ষায় থাকবেন। সাবধানে মেয়েরা, ভালো রাজকীয় থাকবেন। আমন্ত্রণ পত্র কিন্তু মূল্যবান। ও আবার চার্লসকে দেখবে। এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি কি পরে যাব? আমার চুল কাটতে হবে। যদি আমরা দেরি না করতে চাই তাহলে এখনই যাওয়া উচিত। জি মা, জি মা। আমার জন্য দাঁড়াও। আমিও তো তোমাদের সাথেই যাব, তাই না? এসব তুমি কি বলছো? আর তুমি এই জঘন্য জামাটা কেন পরেছো? এটা মায়ের ছিল, মা আমার জন্য রেখে গেছে। তুমি কি আমাকে অপমান করতে চাইছো? না, এটা কেন মনে হলো? তুমি কি জানো না এই হাস্যকর পোশাকটি অনেক বছর পুরনো হয়ে গেছে? না, আমাদের সাথে কেউ যদি ওকে হেঁটে আসতে দেখে তাহলে অনুষ্ঠানের সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি ওর সাথে যাব না। আর ওর চুল দেখো, মনে হচ্ছে ঝাড়ু। তুমি নিজে এটার জন্য দায়ী সিন্ডারেলা। না, আমি আশা করছি যখন আমরা বাড়ি ফিরবো তখন কোথাও কোনো ময়লা থাকবে না। মেয়েরা, আমার সাথে এসো। আরে সিন্ডারেলা, 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 কেঁদো না সোনামণি। বলে তুমি? জলদি এসো, তোমাকে তৈরি হতে হবে। কেন তৈরি হব? রাজকীয় অনুষ্ঠানের জন্য। ও, আমি পান্না প্রাসাদ দেখতে পাচ্ছি। আমি জানতামই না যে এটা আমার জানালার এত কাছে। তুমি কি এটা দেখতে পাচ্ছ? এই পোশাকটা তো তোমার মায়ের খুব প্রিয় পোশাক ছিল। হ্যাঁ, আমার ভালো মনে আছে। এটা তোমার সাথে খুব মানাবে। তুমি এগুলো পরতে চাও না? এগুলো তো কাচের তৈরি। আমি জানি, আমি তো তোমার মাকে এগুলো দিয়েছিলাম। সত্যি? হ্যাঁ, পরে ফেলো, ভাঙবে না। তোমার মারও খুব পছন্দের জুতা ছিল। আচ্ছা, এখন দেখি তোমার গাউনটাকে কিভাবে আধুনিক করা যায়। ও হ্যাঁ, মনে পড়েছে।
কি সুন্দর লাগছে তোমাকে। আমার মনে হচ্ছে নিজেকে চিমটি কেটে দেখি। এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এটা যদি শুধু একটা স্বপ্নও হয় তারপরেও আমি অনেক আনন্দিত। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে সিন্ডারেলা আমাদের স্বপ্ন কিন্তু সত্যি হয়ে যায়। চলো দেখি, আমি তোমার জন্য একটা ঘোড়া গাড়ি তৈরি করি। ঠিকঠাক, ঘোড়া। আমার কিন্তু তোমাদের সাহায্য লাগবে। পপি, পপি, প্যাচ। জি, ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে সিন্ডারেলা। প্যাচ, এটা কি সত্যি তুমি? তোমাদের অসংখ্য ধন্যবাদ। সিন্ডারেলা, তোমাকে সুন্দর লাগছে। তুমি বিঙ্গো আর চিচিউ, আর তুমি নিশ্চয়ই মিশা। রাজকীয় অনুষ্ঠান শুরু হচ্ছে। ধন্যবাদ পোলেট। আমি জানি না তুমি এটা কিভাবে করলে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি শুধু ভালো সময় কাটাও। তাই হবে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, যখন ঘড়ির কাঁটা 12টায় পৌঁছাবে তখন কিন্তু সব আগের মতো হয়ে যাবে। তোমাকে 12টার আগে ফিরে আসতে হবে। 12টার পর জাদু কাজ করবে না। আচ্ছা, আমার মনে থাকবে। আমি এখন কি করব? সবাই আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। আমার বুক কাঁপছে। সবার তাকিয়ে থাকা আমার ভালো লাগছে না। হান্স, কে এই মেয়ে? আমি জানি না চার্লস, আমি তাকে আগে কখনো দেখিনি। চার্লস, ও, রাজকুমার চার্লস, আমি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? না। আমি কি আপনার সাথে নাচ করতে পারি? অবশ্যই। আমি রাজকুমার চার্লসের সাথে আছি। ওকে খুবই পরিচিত মনে হচ্ছে। ওকে ঠিক আগের মতোই লাগছে, কিন্তু আমার মনে হয় না সে আমাকে চিনতে পেরেছে। হাসছো কেন? ও কিছু না, আমার এমনি হাসি পাচ্ছে। আমাদের জানতে হবে সে আসলে কে। জামাটা কি সুন্দর। চিন্তা করো না মেয়েরা, খেলা এখনো বাকি। আমার যতদূর মনে পড়ে তার নাচতে ভালো লাগে না। হয়তো ওর নিজের পছন্দ বদলে ফেলেছে। মহামান্য, আমি জানতে চাচ্ছিলাম আমার চেহারায় কি কিছু আছে? না, আমার আসলে তোমাকে দেখে অনেকটা আমার বন্ধুর মতো লাগছে। সে কি এই অনুষ্ঠানে এসেছে? না, সে আজকে আসেনি। মনে হয় রাগ করে আছে। কোনো কিছু হয়েছে নাকি? কি সমস্যা? আমি দুঃখিত, আমাকে এখন সত্যি যেতে হবে। এমন রাতের জন্য অনেক ধন্যবাদ। দাঁড়াও, আমি তো তোমার নামটা জিজ্ঞেস করার সুযোগই পেলাম না। তুমি কে বলো তো? সিন্ডারেলা, তাড়াতাড়ি। আমি যতদিন বেঁচে থাকবো আজকের রাতের কথা কখনোই ভুলবো না মহামান্য। আমাকে যেতে দিন। তুমি চিরদিনের জন্য কেন বিদায়ের কথা বলছো? আমার তো মনে হয় আমরা বন্ধু হতে পারি। ক্ষমা করবেন, আমাকে যেতেই হবে। ভালো থাকবেন। দাঁড়াও,
ফিরে এসো। হ্যাঁ, না, চলে যেও না। আমাদের সময় শেষ, তাড়াতাড়ি। ও সকাল থেকে এক টানা এই জুতার দিকে তাকিয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও ঘোড়দৌড় বা অস্ত্র চালনা বা গ্রামের ভেতর যেতে চায় কিনা। ও দীর্ঘশ্বাস ছেড়েই যাচ্ছে। আমার মনে হয় তার হয়তো একটু একা একা সময় কাটানো দরকার। আমি আসলে বুঝতে পারছি না একটা মেয়ের জুতার মধ্যে কি এমন আকর্ষণীয় আছে, বিশেষ করে মেয়েটা যদি সে জুতা এখন না পরে থাকে। অ্যালেক্স, তোমার ভেতরের প্রেমের অনুভূতিগুলো কোথায়? গত রাতে রাজকুমারের ভেতরটা সবাই ভেঙে যেতে দেখেছে। যত সব আজে বাজে কথা। দাঁড়াও, আমি এমনি ইয়ার্কি করছিলাম। আমি দেখেছি ও মেয়েটাকে কিভাবে দেখছিল। বার্তা প্রেরকরা কয়েকদিন রাজ্যে খোঁজ করেছে, কিন্তু তারা বোধ হয় এখনো চার্লসের সেই মেয়েটিকে খুঁজে পায়নি। তুমি কি নিশ্চিত যে মেয়েটা পান্না রাজ্যেরই? কি বলতে চাও? সে তো একটা পরীও হতে পারে। হয়তো সবাই আমরা তাকে কল্পনায় দেখেছি। তোমার যদি কিছু করার নাই থাকে তাহলে রাজকুমার চার্লসের কাছে গিয়ে কাচের জুতা নিয়ে এসো, যাও। কি? ও কখনোই জুতা দেবে না। দেবে, যদি আমরা এই শহর সব মেয়েকে দিয়ে এই জুতা পরিয়ে দেখার কথা বলি তবে। ভালো বুদ্ধি। মনে হয় সে অন্য কোনো রাজ্য থেকে এসেছিল। আমরা তো এখন সব বাড়িতে যাইনি। এটাই কিন্তু শেষ বাড়ি, হান্স। সে যদি এখানকার না হয় তাহলে আমরা অন্য রাজ্যে খুঁজবো। এই জুতাটা যদি কথা বলতে পারতো। এটা রাজপ্রাসাদের গাড়ি, জিন। রাজকুমার এসেছে। তাড়াতাড়ি করে কাপড় বদলে ফেলো, রাজবাড়ির লোকদের সামনে এভাবে যাওয়া যাবে না। এখন সবকিছু ঠিকঠাক লাগছে। এখন শুধু আপ্যায়নের নাস্তা দরকার। ঠিক আছে, আমি গিয়ে কাপড় বদলেই কয়েক কাপ চা বানিয়ে দিচ্ছি। না সিন্ডারেলা, আমি চাই তুমি উপরে তোমার ঘরে থাকবে। উপরে থাকবো? আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি উপরেই থাকবে, বুঝতে পারলে? জি মা। তো যে সুন্দরী মেয়ের পায়ে কাচের জুতো ঠিক মতো লাগবে, রাজকুমার চার্লস তাকেই ডাকবে। ঠিক তাই। ও কি আজব ব্যাপার। শুধু জুতাটা পায়ে লাগানোর চেষ্টা করো, আর কিচ্ছু না। আমি চেষ্টা করছি তো। তুমি বলছো না কেন? ওটা তোমার পায়ে হচ্ছে না। আমার মনে হয় না এই জুতা আপনার পায়ে হবে। মনে হয় আপনার বোনকে দিলে ভালো হবে। তুমি আমার মনোযোগ নষ্ট করছো, একটু দাঁড়াও। এই প্রায় হয়ে গেছে। জুতা পায়ে লেগে গেছে। ব্যথা হচ্ছে। এত কষ্ট করে এটা পরার কি দরকার ছিল বুঝি না। আমি জানি আমার পায়ে হবে। আমাকে হতাশ করো না। পায়ে হচ্ছে না মা। কোনো লাভ নেই জিন, আমরা জানি এটা তোমার জুতা না। চুপ ক্যাথরিন, চেষ্টা করো মা। মনোযোগ দাও জিন। আরো আরো চেষ্টা করছি। কি হলো? তুমি চেষ্টাই করছো না। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এটা কারোর পায়েই লাগছে না। তারপর সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দাঁড়ান। জি। আচ্ছা, আমি কি জুতা পায়ে দিয়ে দেখতে পারি? আপনি? মা, এসব কি? আমি খালি মজা করছিলাম। আপনার আরো একজন মেয়ে আছে না ডাচেস, স্বামীর পক্ষে? না, আমাদের পরিবারে তো আর কেউই নেই। কিন্তু আমাদের অতিথি তালিকায় লেখা আছে এই ঠিকানায় আমরা 4টা আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম। আচ্ছা, একজন মেয়ে অবশ্য আছে যে আমাদের ঘরের কাজকর্মগুলো করে। আপনি কি তাকে এই জুতা পায়ে দেওয়ার জন্য একটু ডাকবেন? এতে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট হবে আর কি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ও এই অনুষ্ঠানে যায়নি। আর অবশ্যই সে রাজকুমারের হৃদয়ে জয় করতে পারেনি।
এই মেয়ে কোনোভাবেই রাজ পরিবারের যোগ্য নয়। কিন্তু আমাকে প্রাসাদ থেকে একেবারে পরিষ্কারভাবে আদেশ দেওয়া আছে ডাচেস, এই রাজ্যে প্রত্যেকেই এই জুতা পায়ে দেবে, কোনো রকম কোনো অজুহাত ছাড়াই। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি গিয়ে ওকে নিয়ে আসছি। এটা কি সত্যি যে গত শুক্রবার রাতে আপনি পান্না প্রাসাদের রাজ অনুষ্ঠানে যাননি? জি সত্যি। তাহলে তো আর পায়ে দেওয়ার জন্য জোর করা যায় না। আপনার সততার প্রশংসা আমাকে করতেই হচ্ছে। আপনাদের শুভকামনা। চার্লস, এই স্বপ্ন পূরণ হবে না। শেষ সুযোগটাও চলে গেল। পোলের যদি এখানে থাকতো তাহলে সিন্ডারেলাকে জুতা পরতেই হতো। মনে হচ্ছে এবার আমাদের একটা ছোট্ট জাদু দেখানোর সময় এসেছে। তুমি আমার জুতা নিয়ে কোথায় যাচ্ছ? সবকিছু ঠিক করতে। না, দাঁড়াও। ব্যাগ, ফিরে এসো। গাড়ি থামাও। কোনো ভালো কারণ থাকলে ভালো হয় অ্যালেক্স। তুমি এটাতে কি নিয়ে এসেছো? ও, আরো একটা কাচের জুতা, একেবারে একই রকম। আমরা অন্যটাও পেয়ে গেছি। আপনি যদি দয়া করে একবার পড়েন। ওকে কেন আবার এই জুতা পরতে বলছে মা? জানি না ক্যাথরিন, সে আমাকে কিছুই বলেনি। তুমি খেয়াল করনি মা, ওর হাতে এখন 2টা কাচের জুতা আছে। আপনি কি একবার পরে দেখবেন না সিন্ডারেলা? আপনি কি আমাদের সাথে একবার প্রাসাদে যাবেন? রাজকুমার চার্লস অপেক্ষা করে আছেন। হ্যাঁ, অবশ্যই। অবশেষে আপনাকে পেলাম তবে রাজকুমারী। ওই মেয়ে তাহলে সিন্ডারেলাই ছিল? ও রাজকুমারী হবে। এই মুকুট পরিয়ে আমি তোমাকে রাজা ঘোষণা করছি। আর এই পান্না বসানো টায়রা পরিয়ে আমি ঘোষণা করছি তুমি আজ থেকে রানী সিন্ডারেলা। এখন তুমি এখানেই থাকবে, আমরা খুব একা হয়ে যাব। কিন্তু তোমরা যদি চাও তাহলে প্রত্যেকদিন এখানে আসতে পারো। তোমরা যে কোনো সময় আসতে পারো। আমরা যে কথা বলতে পারি সেটা ও বুঝে গেছে। আমি যখন বড় হব তখন আমি সিন্ডারেলার মতো হতে চাই। আর আমি বড় হয়ে রাজকুমার চার্লসের মতো রাজা হতে চাই। হয়তো আমাদের স্বপ্নগুলো এভাবেই পূরণ হবে। সিন্ডারেলার স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। সে কখনো স্বপ্ন ভুলে যায়নি। তার মনটা খুবই ভালো, আর তাই তার স্বপ্ন সত্যি হয়েছে, কারণ সে সেটা বিশ্বাস করত। তার মানে কি আমিও সিন্ডারেলার মতো সত্যিকারের রাজকুমারী হতে পারবো? আর আমি রাজকুমারের মতো হতে পারবো? আমিও। যদি বিশ্বাস করো। অনেক ধন্যবাদ পৌলেট, আমি কোনোদিন তোমাকে ভুলবো না। বিদায়।